কিভাবে থাকতে হবে সংসারে, আমাদের চলন বলন কেমন হবে, সবকিছু দেখিয়ে দেওয়ার জন্য ওনারা লীলা করার জন্য এই ধরাধামে এলেন পুরুষোত্তম রূপে। সঙ্গে নিয়ে এলেন আমাদের সরস্বতীবালা দেবী অর্থাৎ আমাদের শ্রী শ্রী বড় মাকে। তাই মাকে একটু প্রণাম জানিয়ে আমি শুরু করার চেষ্টা করছি। প্রণামী লক্ষ্মী মাতা ষোড়শী রূপধারিণী, অনুকূল শক্তি রূপা বিশ্বানন্দ বিধায়িনী, ঋষি সম্পূজিতা দেবী পুরুষোত্তম সঙ্গিনী, জগত কল্যাণময়ী মহালক্ষ্মী নমস্তুতে। জগত কল্যাণময়ী মহালক্ষ্মী নমস্তুতে। জগতের মঙ্গল করার জন্য তিনি এই ধরাধামে এসেছেন। সেই দিন এসেছিলেন আমরা সবাই জানি যে শ্রী শ্রী বড় মার পিতার নাম ছিল রামগোপাল ভট্টাচার্য, তার মাতা শ্রীনয়নী দেবী। 1301 সালের 14ই শ্রাবণ রবিবার কৃষ্ণ দ্বাদশী তিথিতে পাবনা জেলার ধোপাদহ গ্রামে পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মা শুভ আবির্ভাব হয়েছিল এই ধরণীতে। 1313 সালের 28শে শ্রাবণ সোমবার শ্রী শ্রী ঠাকুরের সহিত শুভ বিবাহ হয় শ্রী শ্রী বড় মায়ের। তার জীবন আদর্শ, তার শিক্ষা দীক্ষা আচার আচরণ আমাদের জীবনের চেতনার এক মহাসম্পদ। শ্রী শ্রী বড় মার 26শে বৈশাখ 1378 সালের সোমবার সৎসঙ্গ বৈদ্যনাথ ধাম বিহারে তিরোভাব ঘটে। তার এই যে নিষ্ঠা, আমরা যে এই 8টি গুণ, আমাদের প্রত্যেকটি মায়ের মধ্যেই কিন্তু 8টি গুণ আছে সুপ্ত অবস্থায় অর্থাৎ ঘুমন্ত অবস্থায়। তেমনি আমাদের মায়েদের মধ্যে 9টি রূপ আছে। আমাদের মা দুর্গার যেমন নবদুর্গার পূজা করা হয়, 9টি রূপ আমাদের প্রত্যেকটি মায়ের মধ্যেই কিন্তু আছে। সেই 9টি রূপের বর্ণনা করার চেষ্টা করছি। তার আগে আমাদের মায়ের দুর্গার যে 9টি রূপ সেটুকু একটু বলার চেষ্টা করি। প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি কুষ্মাণ্ডেতি, চতুর্থকম পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রিতি মহাগৌরীতি, অষ্টমং নবমং সিদ্ধিদাত্রী চ নবো দুর্গা প্রকীর্তিতা। এই 9টি রূপের পূজা করা হয় মা দুর্গার। প্রথম দিনে শৈলপুত্রী, দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণী, তৃতীয় দিনে চন্দ্রঘণ্টা, চতুর্থ দিনে কুষ্মাণ্ডা, পঞ্চম দিনে স্কন্ধমাতা, ষষ্ঠ দিনে কাত্যায়নী, সপ্তম দিনে কালরাত্রি, অষ্টম দিনে মহাগৌরী এবং নবম দিনে সিদ্ধিদাত্রী মায়ের পূজা করা হয়। সেরকম আমাদের মায়েদেরও 9টি রূপ আছে। সেই 9টি রূপ হলো স্ত্রী, সহধর্মিণী, বধূ, দ্বারা, ভার্যা, পত্নী, জায়া, পতিব্রতা, লক্ষ্মী। এই 9টি রূপ আমাদের প্রত্যেকটি মায়ের মধ্যে আছে। সেগুলো আমরা যদি তার এই রূপের বর্ণনা বা রূপের যে কার্যকারিতা সেগুলো যদি প্রত্যেকে আমরা নিজেরা সেগুলো কার্যকারিতা করে উঠতে পারি, তবেই কিন্তু আমি একটি নারী, একটি মা হয়ে উঠতে পারি। আমাদের ঠাকুরের কথায় আছে যে নারী হতে জন্মে জাতি, বৃদ্ধি লাভে সমষ্টিতে, নারী আনে বৃদ্ধি ধারা, নারী হতে বাঁচা বাড়া, পুরুষটিতে টানটি যেমন, মূর্তি পায় তা সন্ততিতে। তাহলে স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই, অভ্যাস ব্যবহার যেমনতর, সন্তানও পাবে তেমনতর। ঠাকুর বললেন মাতৃত্বে, নারীত্বের সার্থকতা মাতৃত্বে, সে মা হয়ে উঠতে হবে। তার আগে আমাদের যেমন জানি যে কুমারী অবস্থায় কু শব্দের অর্থ হচ্ছে খারাপ, আর মারি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। খারাপ জিনিসটা যদি ত্যাগ করি, সেই ভালো জিনিসটা যদি গ্রহণ করি আমরা ইষ্টের পথে, তাই আমাদের 5 বছরের নাম এবং 12 বছরের দীক্ষা, তবেই কিন্তু আমার সেই কুমারিত্ব সার্থকতা। সেই কুমার বা ছেলেদের ক্ষেত্রেও একই, পুরুষদের ক্ষেত্রেও। তাহলে আমরা যদি সেটা করে উঠতে পারি, তবেই আমরা হয়ে উঠতে পারবো একটি নারী, একটি মা। মা শুধু সন্তান জন্ম দিলেই কিন্তু তার সে মা হয় না, তার মধ্যে মাতৃত্ব বোধ থাকতে হবে। তার জন্য সে সবার প্রতি তার মাতৃত্ব বোধ, গরু, কুকুর, ছাগল, বিড়াল, পশু পাখি, প্রত্যেকের ভেতরে, মানুষ সবার ভেতরে সে মাতৃত্ব বোধ যদি জাগ্রত করে তুলতে পারি, তবেই কিন্তু আমি হয়ে উঠতে পারি একটি নারী, একটি মা। তো সেই 9টি মানে রূপের আমি একটু চেষ্টা করছি। প্রথম হচ্ছে স্ত্রী। স্ত্রী স্ত্রই ধাতু, বেষ্টনে দীপ্তি, বেষ্টন করে দীপ্তি পায় সেই স্ত্রী, মানে বেষ্টন মানে ঘিরে রাখা।
যাকে বলা হয় প্রাচীর। প্রাচীর মানে হচ্ছে মানে প্রাচীর দুর্গ, তাহলে দুর্গ থেকে এসেছে দুর্গা। তাহলে আমরা যদি প্রত্যেকটি সংসারকে ঘিরে রাখতে পারি, আমরা যদি প্রত্যেকটি, আমরা যেমন দেখেছি যখন বান বন্যা হয়, যেমন বাঁধ দেওয়া হয়, সেই বাঁধ যদি ফেটে যায় বা ফাটল ধরে যায় বা ভেঙে যায়, তাহলে ওই বন্যার জল ঢুকে সবকিছু তছনছ করে দিতে পারি। সেরকম একটি মা যদি দুর্গের মতো দাঁড়িয়ে থাকে শক্ত হয়ে, তাহলে কিন্তু বাইরের আঘাত প্রতিঘাত সংসারকে স্পর্শ করতে পারে না বা ভাঙতে পারে না। কিন্তু মায়ের যদি ফাটল ধরে বা ভাঙন হয়, তাহলে কিন্তু সংসারটি তছনছ হয়ে যায়। আমরা কিন্তু সেটা জানি যে একটি মায়ের উপরে নির্ভর করছে একটি সংসার। কারণ আমরা সেই দেখেছি যে আমরা একটি নারী যে একটি সংসারকে সুন্দর করে গড়ে তুলতে পারে, আবার একটি নারী একটি সংসারকে ভেঙে দিতে পারে। তাই আমরা সেই দুর্গা, তাই আমরা ওই দুর্গ থেকে এসেছে দুর্গা, তাই আমরা দুর্গের মতো শক্ত প্রাচীরের মতো মা যদি দাঁড়িয়ে থাকে, তাহলে কখনোই সেই সংসার ভেঙে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। তখন সে স্ত্রী হয়ে উঠতে পারবে। তারপরে সহধর্মিণী, অন্যের ধর্ম রক্ষা করাতেই যার ধর্ম রক্ষা হয়। অন্যের ধর্ম, আমাদের যখন বিয়ে হয়ে যায়, তখন কিন্তু আমরা আমাদের স্বামীর যা গোত্র যা কিছু পালনীয় আমরা তখন আমরা করতে হয়। আমাদের বাপের বাড়ির কোনো কিছুই কিন্তু আমাদের করা হয় না বা করতে পারি না। আমাদের বাবা মা চলে গেলেও আমরা কিন্তু সেই 4টি দিনই আমাদের সেই পাই, আমাদের সেই মানে জায়গাটি 4টি দিন আমাদের অধিকার, আর কিন্তু নয়। তাই তাহলে আমাদের স্বামীর চলনে, মানে স্বামী যেভাবে চলবে আমরা যদি সেইভাবেই চলতে পারি, যেমন স্বামী যদি ইষ্টমুখী পথে চলে, ইষ্ট পথে চলে, আমরা কিন্তু ইষ্ট পথেই চলবো। আবার ঠাকুর বললেন যে সব স্বামীরাই যে ইষ্টপথে চলবে সেটা কিন্তু নয়। তাও ঠাকুর বললেন, তোমরা দুর্গা লক্ষ্মী সীতা সতী সাবিত্রী সমান, সৎ হয়ে সতীত্ব রেখে রাখো মোদের প্রাণ, করো অসুর দমন সবার মন জয় করে লাও, স্বামীর বাক্য পালন করে যখন যা চাই দাও, পাবে মহাশান্তি যাবে ভ্রান্তি বুঝে চলে যাও, আপনি চলে ইষ্টপথে স্বামীকেও চালাও। ঠাকুর কিন্তু সেটাই বললেন যে একটি পুরুষ যদি ইষ্টপথে না চলে, তাহলে কিন্তু তার স্ত্রীকে, তার স্বামীকে ইষ্টপথে নিয়ে আসতে হবে, এবং তার সেই কাজটা তিনিই করতে পারেন, অন্য কেউ নয়। আমরা দেখেছি শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর যখন দক্ষিণেশ্বরে এসেছিলেন, তখন শ্রী শ্রী বড় মা যখন এসেছিলেন, আমাদের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ঠাকুর একটু ভয় পেয়েছিলেন, জানতেন তবু কিন্তু কিন্তু তার লীলা করার জন্য মা শারদাকে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ গা তুমি আমার কে হও গা? মা শারদা বলেছিলেন, আমি তোমার সহধর্মিণী হই। ঠাকুর বললেন, সহধর্মিণী মানে কি? তখন বললেন, তুমি ভয় পেও না, তোমার ধর্মই আমার ধর্ম, তোমাকে আমি পিছিয়ে দিতে আসিনি, তোমার ধর্মরাজ্যে তোমাকে আমি আগিয়ে দিতে এসেছি। তাহলে তখনই সে সহধর্মিণী হয়ে উঠতে পারে, নচেত কিন্তু নয়। তারপরে আসছে বধূ, বহনকারিণী। সে স্বামীকে যতটা সয়ে বয়ে সেবায় যত্নে প্রাণপুষ্ট প্রেরণাদিত্য করে তোলে, সে বধূত্ব ততটুকু হয়ে ওঠে। একটি স্বামী তার সবকিছুকে যদি সইতে পারে, সহ্য করা, ঠাকুর বললেন ধৈর্যশীলা এবং ক্ষমাশীলা সংসারে সুখিনী হয়। তাহলে সেই ধৈর্য একটি সংসারে অনেক ঝামেলা, অনেক অশান্তি, সব পরিবার যে একবারে সুখে শান্তিতে সেটা কিন্তু নয়। তাই ঠাকুর বললেন সবকিছু সয়ে বয়ে তুমি যদি স্বামীকে যত্নে সেবায় প্রাণপিষ্ট করে তুলতে পারো, প্রেরণা দিতে পারো, তবেই কিন্তু তুমি বধূ হয়ে উঠতে পারো। কারণ আমরা দেখেছি একবার ক্ষেত্রে যে আচার্যদেবের কাছে একটি মা গিয়েছিলেন, তার স্বামী খুব মদ খায়। তো বলছে, ঠাকুর এরকম মদ খায়, আমাকে খুব মারধর করে, তা আমি তা সহ্য করতে পারছি না, আমি কি করব? বলছে, তুই তোর স্বামীকে কতটা সেবা যত্ন করিস সেটা তুই আগে বল। সেবা যত্ন করিস না, তার সঙ্গে বা গাল বাপান্তি করিস, না তাকে উচ্ছাই করিস, তাকে একটু ভালোবাসিস? না ঠাকুর, আমি তো সেটা করতে পারি না, কারণ ও তো আমার সঙ্গে খারাপ। বলছে, ও খারাপ ব্যবহার করে, তুই কি ভালো ব্যবহার করিস? বললো না। বলছে, আচ্ছা তাহলে তুই ভালো ব্যবহার করে দেখ না, তাকে যদি ফেরানো যায় নাকি। মায়েরাই পারে স্বামীকে সঠিক পথে নিয়ে আসা বা নিয়ে আসতে। তাহলে তুই সেই কাজটাই কর, আমি যেটা যেটা বলছি। তাই ঠাকুর তাকে যা যা বলে দিলেন, তিনি সেটা করার পরে তার স্বামী ইষ্ট পথে চলে আসে, ইষ্টমুখী হয়, এবং তার সঙ্গে দেওঘরেও আসে, না হলে আসতে চায় না। এই জায়গাগুলো মায়েরা যদি ঠিক না থাকে, একটি সংসার, আমি মানে ঠাকুর বারবার বলছেন, বলছে একটি মুরগিকে যদি কয়েকটি বাচ্চা দিয়ে চড়াতে দেওয়া হয়, দেখবি ওই মুরগিটি তার সন্তানদেরকে ঠিক মতো লালন পালন করে এবং রক্ষা করতে পারে, মানে
ডানা দুটো যখন এই বিপদের সংকেত দেখে ডানা দুটোকে মিলে দেয়, ডানার ভেতরে ওই বাচ্চাগুলি ঢুকে যায়, খুব সুন্দরভাবে তাদেরকে রক্ষা করে। কিন্তু একটি মোরগ, একটি পুরুষ মানুষকে, একটি মোরগকে যদি দুটি বাচ্চা দিয়ে চড়াতে দেওয়া হয় তাহলে কিন্তু সে একটাকেও রক্ষা করতে পারে না, কারণ তার সেই কৌশলটা জানা নেই। তাই ওই মায়ের যদি কৌশল জানা না থাকে, মা যদি ঠিকমতো সেই কৌশল নিয়ে মানে এমন ভাবে কৌশল করে সেই সংসারকে ঠিক রাখতে হবে, স্বামীকে সেই সঠিক পথে আনতে হবে, তার একমাত্র মাই পারে, সেটা কিন্তু অন্য কেউ পারে না। তাই আমাদের ঠাকুর বারবার আমাদের নজরুল ইসলামের কবিতাটাতে আছে যে জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান, কোনো কালে হয়নি কো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তাহলে সেই নারী আমাদের যদি আমাদের স্বামীকে প্রেরণা, সেবা, যত্ন, পুষ্ট করে তুলতে পারি, তবে আমি বধূ হয়ে উঠতে পারি, নাহলে কিন্তু নয়। তারপরে হচ্ছে দ্বারা, বিদীর্ণ করা। যিনি স্বামীকে বিদীর্ণ করে বহুতে পর্যবসিত করেন, মানে ছড়িয়ে দেওয়া। আমার স্বামী শুধু আমার, আমি আমার স্বামী যদি ভেবে থাকি, তাহলে কিন্তু তার দ্বারা হয়ে ওঠা হলো না। তার বাবা মা আছে, তার পরিবার আছে, তার পাড়াপড়শি আছে, তার আত্মীয় স্বজন আছে, ভাই বোন আছে, সবার মধ্যে তাকে তার দায়িত্বটা ঠিক মতো যদি পালন না করে, তবে তাকে বুঝিয়ে দেওয়া বা বলে দেওয়া যে এটা তোমার দায়িত্ব, বাবা মায়ের প্রতি, ভাই বোনদের প্রতি, পাড়াপড়শির প্রতি, আত্মীয় স্বজনের প্রতি তার দায়িত্ব, সে তাকে, সে যদি ঠিক মতো না তার চলনে ঠিক মতো চলনে চলে, তার স্ত্রীর দায়িত্ব তাকে সেই চলনে চালানো বা বলে দেওয়া, তবেই সে দ্বারা হয়ে উঠতে পারে, না হলে কিন্তু নয়। সে যদি ভাবে শুধু আমার স্বামী, আমার সন্তান, আমরা এইভাবেই থাকবো, তাহলে কিন্তু তার দ্বারা হয়ে ওঠা হলো না। তারপরে আসছে ভার্যা, ভূ ধাতু, ধারণ ভরণ। তারপরে হচ্ছে পোষণ, পূরণ, দান, প্রাপ্তি। একমাত্র মায়েদের ক্ষেত্রে এগুলো পাওয়া যায়। আমরা দেখেছি একটি মাই যত যন্ত্রণা সব সহ্য করতে পারে, একটি মাই সন্তান ধারণ করতে পারে, একটি মাই দান প্রাপ্তি, পূরণ, দান প্রাপ্তি। আমরা আমরা দেখেছি যে একটি মা, দেখবেন ঘরেতে বাড়িতে যদি কেউ আসে, তখন ছেলেরা যদিও একটুখানি বিরক্তি বিরক্তি ভাব করেন, কিন্তু মায়েরা স্বামী যখন থাকে না, লুকিয়ে লুকিয়েও একটু দান করে। হয়তো সব বাড়িতে যে স্বামীরা এরকম তা না, স্বামীরাও অনেকে করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আছে, দেখবেন মায়েদের মনটা, মায়েদের যে মাতৃত্ব, মায়েদের যে মমতা, স্নেহ, ভালোবাসা দিয়ে, হয়তো কেউ এলো, একটি হয়তো শাড়ি চাইলো, কি টাকা পয়সা যাই হোক কিছু না, তখন কিন্তু সেই মা তাকে দেয়। একটি মাই পারে সেই মমতা দিয়ে, স্নেহ ভালোবাসা দিয়ে তাকে দান করতে। এরপরে হচ্ছে আমাদের প্রদনি, পা ধাতু, পালন এবং রক্ষণেই যার সার্থকতা। আমি একটু আগেই বললাম যে একটি মাই পারে পালন পালন করতে একটি সন্তানকে, বা যাকেই হোক, সেই স্নেহ, তার মমতা, মায়া, ভালোবাসা দিয়ে, সব কিছু দিয়ে সে পালন করতে পারে, সন্তান ধারণ করে তাকে লালন পালন করে তোলে। একটি মাই কিন্তু একটি সন্তানের প্রথম শিক্ষক বা শিক্ষিকা হয়, না না হলে কিন্তু হয় না। কারণ দেখবেন অনেকের ছেলেরা যখন যাই করুক না কেন, সেই মায়ের দোষী হয় যে মা তাকে তৈরি করতে পারেনি। কিন্তু একটি সন্তান যদি খুব সুন্দর হয়, সুসন্তান যেটা বলা হয়, তাহলে তার মায়েরই নাম হয়, যে মা তাকে শিক্ষা দিয়েছে খুব ভালো। তাই সেই পালন করার কাজটা কিন্তু সেই মায়েরই দায়িত্ব থাকে, সেই মাকে তাই জন্যই শিখতে হয়। তাই আমাদের যদি অভ্যাস ব্যবহার ঠিক না থাকে, তাহলে আমার সন্তান কখনোই ভালো হতে পারে না। তাই ঠাকুর বললেন, আমি আমার কাজটা যদি ঠিকঠাক করি, তাহলে কিন্তু আমি আমার সন্তানদের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন হবে না। আমার কাজ আমি যদি কাজ করে তাদেরকে দেখিয়ে দিই, হাতে কলমে কাজ করে, যেটা আমার আমার কর্ম দিয়ে আমি তাকে যদি শিক্ষা দিই, আমি যদি মুখে তাকে শিখাতে যাই, তাহলে কিন্তু সে শিখবে না। হয়তো দুদিন করবে, তারপর আবার ভুলে যাবে। কিন্তু আমার আচরণ দিয়ে, আমার অভ্যাস, আমার ব্যবহার দিয়ে যদি আমি তাকে শিক্ষা দিই, তাহলে আমাকে তাকে আর শেখাতে হবে না, আমার দেখে দেখেই সে শিখে যাবে। কারণ আমার চলন বলন এমন হবে, বিশ্ব ভুবন চেয়ে যাবে। ঠাকুর বললেন, চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে ঘোচাও সবার ব্যথা। তাহলে আমাদের সেই কাজটাই করতে হবে যেটা ঠাকুর চাইছেন। ঠাকুর নারীনীতি 14 নম্বর বাণীতে বললেন, আদর্শে অনুপ্রাণতা, সেবায় দক্ষতা, কার্যে নিপুণতা, কথায় মিষ্টতা ও সহানুভূতি, ব্যবহারে সম্বর্ধনা, এগুলোই মহৎ গুণ। তাহলে এই গুণগুলো যদি থেকে থাকে, আমাদের কিন্তু আর কোনো চিন্তা ভাবনা থাকে না। একটি পরিবার, একটি সংসার, একটু সন্তানকে ঠিকভাবে লালন পালন এবং পরিবারকে রক্ষা করার
দায়িত্ব যদি ঠিকঠাক পালন করে উঠতে পারি, তবেই কিন্তু আমি মানে পদিনী হয়ে উঠতে পারি। রক্ষা করা, রক্ষণ, আমরা দেখেছি সব কিছুকেই রক্ষণ করে রাখা, সংরক্ষণ যেটা বলা হয়, সংরক্ষণ করে রাখা বা রক্ষা করা। এই যে কোনো কিছু আমরা দেখেছি বড় মায়ের ক্ষেত্রে, বড় মা কিন্তু অনেক দিনের জিনিস সব কিছু মানে রক্ষণ করে রাখতেন, মানে চাইলেই পেয়ে যেতেন, ঠাকুর যখনই যা চাইতেন তিনি কিন্তু ঠিকঠাক বার করে দিতেন। আমরাও দেখেছি আমাদের মা, দিদিমা, কাকিমা, জেঠুমা, ঠাকুমারা ওই রকম কিছু কিছু সঞ্চয় করে বা রক্ষণ করে রাখতেন। আমরা কিন্তু সেই কাজটা চেষ্টা করি, কারণ তাদেরকে অনুসরণ করে দেখে আমরাও কিন্তু হয়তো কোনো কিছু যাই হোক না কেন, টাকা পয়সাই হোক বা ঘরের কোনো জিনিসপত্রই হোক, হয়তো অসময়ে কখনো স্বামীর প্রয়োজন হলে তখন কিন্তু আমরা বার করে দিই মায়েরা। তাই আমরা সেটাই আমরাই কিন্তু একমাত্র নারী করতে পারি, পত্নী করতে পারি সেই কাজটা। এবং আমরা যদি সেটা করে উঠতে পারি তবেই কিন্তু আমার সার্থকতা, না হলে কিন্তু নয়। তারপরে এসছে জায়া, যাহার ভিতর প্রবিষ্ট হয়ে বিভিন্ন রূপে আবির্ভূত হয় সেই জায়া, যাহাতে নিজেকে জন্মগ্রহণ করানো হয়। মানে আমার যখন বিয়ে হয়ে যায়, আমি তখন শ্বশুর বাড়িতে আসলে কি হয়, আমি বধূ, আমি একজনকার স্ত্রী, আমি বৌমা, আমি জেঠুমা, আমি কাকিমা, মামিমা, ঠাকুমা। এই যে আমার যে জন্ম হচ্ছে নতুন নতুন, তাহলে সেই জন্মের দায়িত্বগুলো, তাদের প্রতি আমার প্রেম, প্রীতি, ভালোবাসা, আন্তরিকতা, সেগুলো যদি আমি করে উঠতে পারি, তাদের আমার দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারি, হ্যাঁ, সবার প্রতি আমার যে দায়িত্ব, আমার যে কর্তব্য, সেটা যদি আমি পালন করতে পারি তবেই কিন্তু আমি জায়া হয়ে উঠতে পারি, না হলে কিন্তু নয়। তাদের প্রতি যদি আমি দুর্ব্যবহার করি, তাদের ভালোবাসা না দিই, তাহলে কিন্তু তারা আমাকেও ভালোবাসবে না। আমাদের একটাই কাজ হচ্ছে প্রত্যেকটা সংসারকে সুন্দর করে গড়ে তোলা, তার ভালোবাসা, তার মানে ঠাকুর বললেন আলোচনা পত্রিকায় যে তুমি কখনোই ভেবো না যে তুমি তোমার বাড়িতে এসে তুমি আদর পাবে, স্নেহ ভালোবাসা পাবে, বা তোমাকে মাথায় নিয়ে মানে মাথায় করে রাখবে। তোমার ব্যবহার, তোমার আচার আচরণ দিয়ে তুমি তাদেরকে নিজের করে নেবে, এটাই হচ্ছে তোমার কাজ। তাহলে সেই ভাবনা ভেবে যদি কেউ আসে, তাহলে তাকে দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়। কিন্তু আমার আচরণ, আমার ব্যবহার দিয়ে যদি, তারা যতই খারাপ হোক না কেন, আমার আচরণ, আমার ব্যবহার দিয়ে যদি তাদেরকে নিজের মতো নিজের করে নিই, তাহলে তারাও কিন্তু একদিন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা আমরা অনেক দেখেছি, অনেক অনেক সৎসঙ্গী মায়েদের বা শুনেছি যে তারা তাদের এই পরিবারকে ইষ্টমুখী করে চলেছেন, ইষ্টমুখী করে তুলেছেন। আমি এটা এখানে আমার আছে, আমরা শুনেছি যে আমার রত্না অধিকারী মাও সেরকম দাদা ছিলেন না, তিনি তাকে এই পথে নিয়ে এসেছেন, ঠাকুরের দীক্ষা নিয়েছেন। এই যে কাজগুলো কতটা সহ্য ধৈর্য করে বলতেন না যে নাও নাও, কিন্তু একদিন তিনিই নিয়েছেন। সেরকম আমাদের ক্ষেত্রেও, আমার ক্ষেত্রেও তাই। তো এইরকম অনেক 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 আমরা দেখেছি যে মায়েরা একদম কম দিবি, ধৈর্য খারাপ সহ্য সেই জায়গাগুলো করেই তারপরেই কিন্তু একটি সংসারকে সুন্দর করে গড়ে তুলে, সেই ধৈর্য এবং ক্ষমাশীলা। ঠাকুর বারবার বলেছেন ক্ষমাশীলা সংসারের সুখিনী হয়। তারপরে আসছে আমাদের পতিব্রতা, প্রতি ধ্যান, প্রতি জ্ঞান, প্রতি যার সার, প্রতিকে জড়ায় থাকে জীবন ধারণ যার। তাহলে আমরা তার প্রতি, সে আমার সঙ্গে হয়তো দুর্ব্যবহার করলো, কিন্তু আমি যদি চুপ করে থাকি, তাহলে কিন্তু আমাদের আর ঝগড়াঝাটি বা কোনো কিছু অশান্তি হয় না। হতেই পারে সব সংসারে সব স্বামীরাই যে বোঝে, বা সব স্বামীরাই যে সুন্দরভাবে সংসারকে গড়ে তুলবে, সেটা কিন্তু নয়। তাদেরকে সেইভাবে যদি আমরা করতে পারি, আমার কাজটা যদি, আমার দায়িত্বটা, তার প্রতি যদি আমার দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারি, আমার যেটুকু দায়িত্ব, তার কখন কি প্রয়োজন, তাই না বলিতেই কাজ বুঝিয়া লয়, যে স্ত্রীত্ব সেখানে জাগা, বুঝেও বুঝে না সেবায় অল, অস্তিত্ব সেখানে ফাঁকা। তাই আমাদের বুঝে, আমাদেরকে কখন স্বামীর কোনটা প্রয়োজন, কোনটা লাগবে, কোনটা লাগবে না, বাইরে যাচ্ছে এটা নিয়ে যাও, ওটা নিয়ে যাও, হয়তো সে ভুলে যেতে পারে, তাকে সেগুলোকে দিয়ে দেওয়া বা মনে করিয়ে দেওয়া। তারপরে আসার পর তার প্রতি যে আমাদের যেটুকু দায়িত্ব মায়েরা আমরা জানি, সেটা যদি করে উঠতে পারি, তবেই কিন্তু আমার পুরো পতিব্রতা হয়ে উঠতে পারি, নচেত কিন্তু নয়। তারপরে আসছে লক্ষ্মী। লক্ষ্মী আমরা সবাই জানি যে স্ত্রী কথা থেকে এসেছে, মানে সেবা করা এসেছে, সেই স্ত্রী থেকে এসে সেবা করা। তাহলে সেই সেবা করা এবং স্ত্রী কথার অর্থ হচ্ছে লক্ষ্মী মানে হচ্ছে শ্রী, আর শ্রী কথার অর্থ হচ্ছে সেবা করা। তাহলে সেই জায়গাটা যদি সেবা, সন্তুষ্টি, নিষ্ঠা, আচার আচরণ সবকিছু দিই এবং চারিদিকে লক্ষ্য রেখে একটি সংসারকে সুন্দর করে গড়ে তুলতে পারি, তবেই কিন্তু আমি লক্ষ্মী হয়ে উঠতে পারি। আমার মায়েদের চারিদিকে লক্ষ্য,
দিয়েই কিন্তু তাকে বলা হয় জন্য লক্ষ্মী, যে আমার লক্ষ্মীর মতো বউ হয়েছে। কারণ চারিদিকে সে লক্ষ্য রেখে সবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে তবেই তাকে লক্ষ্মী বলে আখ্যা দেওয়া হয়। অনেকেই যেমন কথাগুলো বলে, আহা কত সুন্দর মা সরস্বতীর মতো গুণ আর লক্ষ্মীর মতো রূপ। এই যে বলা হয় কথাগুলো প্রবাদ বাক্য, মানেটা হচ্ছে এই যে আমরা দেবদেবীর অনেক পূজাও করি, তাদের যে গুণগুলো সেই গুণগুলো আমরা যদি নিজেদের আচরণ দিয়ে তাদের শুধু পূজা করলে হবে না। পূজা করার অর্থ হচ্ছে পবিত্রতার জন্ম হয় যার ভিতর দিয়ে, তাকে বলা হয় পূজা। তাহলে সেই পবিত্র যদি আমরা হয়ে তাদেরকে স্মরণে মননে তাদের আচরণগুলো যদি আমরা নিজেদের মধ্যে একটু ফুটিয়ে তুলতে চেষ্টাটা করি, তবেই কিন্তু আমরা সেই সেই হয়ে উঠতে পারি। সেরকম লক্ষ্মীর ক্ষেত্রেও তাই। আমরা দেখেছি এখন অনেক জায়গায় আমরা নার্সিং হোম বা হাসপাতাল সব জায়গায় দেখেছি নার্সদের নেওয়া হয় মায়েদেরকে, কিন্তু এখন দাদারা করছেন কিন্তু তাদের কর্মের জন্য। কিন্তু মায়েদের মধ্যে যে স্নেহ ভালোবাসা প্রেম প্রীতি, সেটা কিন্তু দাদাদের সেই জায়গাটা তৈরি করতে তারা দায়িত্ব কর্তব্য পালন করতে পারে, কিন্তু তাদের মধ্যে সেই মমতা স্নেহ ভালোবাসা। তা আমাদের এখন আধুনিক কালে আমরা কিছু দেখতে পাই, যেমন ওই বলে না কথা আছে প্রবাদ বাক্য, স্নেহের আঁচল। তো সেই আঁচলটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। আঁচল হারিয়ে গেলে কি হয় না, আমাদের সন্তানের থেকে আমরা দূরত্বে চলে যাই। যখন একটি বাচ্চা বাচ্চা অবস্থায় তারা খাওয়া দাওয়া করে আমরা হাত ধুয়ে এসে দেখবেন অনেকেই মায়ের আঁচলে মুখটা মুছে হাতটা মুছে, মায়ের মায়ের গায়ে এসে মা মা গন্ধ পায়। বা আঁচলের যে স্নেহ ভালোবাসা, বা ছেলেটি ধুলোয় পড়ে গেছে তখন তো হাতে কিছু নেই, ওই আঁচল দিয়েই ছেলেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়। মায়ের তখন মনেই হয় না, কারণ সন্তানের জন্য মায়েরা সব করতে পারে। তাহলে সেই সন্তান যদি আমাদের কি হচ্ছে কারণটা, আমাদের এই সৎসঙ্গী মায়েদের বা সৎসঙ্গী পরিবারে হয়তো সেটা অতটা হয় না, কিন্তু যারা আমাদের ঠাকুরকে নিয়ে চলেন না, যারা জানেন না কিভাবে চলতে হয় চলন মরণ, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ছেলে মেয়েদেরকে এমন ভাবে তৈরি করছে যে নিজেদের মানে একটা কথা আছে বাবা বাক্য, নিজের পায়ে নিজের কুড়োল মারা। মানে তাদেরকে স্বার্থপর করে তুলে দিচ্ছে। তোমার টিফিনটা তুমি কাউকে দেবে না, নিজে খাবে, তুমি কাউকে কিছু বলো না, পরীক্ষার সময় তুমি নিজে করবে। এই যে এই যে নিজে নিজে একা 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 থাকার যে অভ্যাসটা, তাহলে কি হচ্ছে পরবর্তীকালে যখন বড় হচ্ছে তখন কিন্তু সে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, কারণ সে একা থাকায় অভ্যস্ত, স্বার্থপর তৈরি করে দিয়েছি কিন্তু আমি বা আমরা। তাহলে আমি যদি আমার সন্তানকে ওইভাবে তৈরি করি, পরবর্তীকালে তো আমাকে ভুগতেই হবে, কারণ আমি তার থেকে তো দূরেই সরে আছি অনেক দিন থেকেই। কারণ আমার স্নেহের আঁচলটাই নাই। আমি আমার ড্রেসটাকে আমার ইউনিফর্মটাকে আলাদা করেছি। আমি তো সেই মা হয়ে উঠতে পারিনি। রবীন্দ্রনাথের ভাষায়, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। তাহলে সেই মা কোথায়? আমরা কিন্তু যাদেরকে কাজে বেরোতে হয়, অনেকেই কাজে বের হন, কিন্তু অনেকেই দেখি যে শাড়ি পরেই বের হন, কিন্তু অনেকেই বের হন নানা রকমের ড্রেসগুলো পরে। তো সেই জায়গায় কি তাকে মা বলা যায়? আমাদের একটা আচার্যদেবের কাছে একজন গিয়েছিলেন প্যান্ট শার্ট পরে, তো আচার্যদেব পাশে একজনকে বলছেন, আচ্ছা বলুন তো এই মা কি মা হয়ে উঠতে পারবে, না এই মায়ের গর্ভে সন্তান সুসন্তান তৈরি হবে? কখনোই না। একটা ইউনিফর্মের অনেক কাজ। আমরা দেখেছি পুলিশের ইউনিফর্ম যদি পুলিশ না পরে তাহলে তার ভাব আসে না। সেরকম আমাদের পুরোহিতরা যদি পুরোহিতের ড্রেস না পরে তাহলে তাহলে মায়েদের ক্ষেত্রেও তাই। আমরা দেখেছি সন্ধে টন্ধে দেওয়ার ক্ষেত্রে আমি অনেকে নিজের চোখে দেখেছি যে ওই নাই বলতে নাই মানে ওগুলো পরে সব সন্ধে দিচ্ছে, কিন্তু সেই ভাবটা কি আসে না, সেই মা ভাবটা আসে। একটি শাড়ি পরে সুন্দর করে ঘন্টা দিয়ে যদি প্রদীপ নিয়ে আলো একটু সন্ধে দেওয়া হয়, তাহলে তার প্রতি তার নিজেরও ভালো লাগে, আর যে তাকে দেখে তার ভাবটাও আসে সেই মা মা, তার বাড়িতে সন্তান সন্ততি বা সবার। তাহলে সেই ভাব যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সেই লক্ষ্মী বা আমাদের মা স্ত্রী যাই বধূ কোনো কিছুই কিন্তু হয়ে ওঠা আর হয় না। তাই আমাদের প্রত্যেককে মা হয়ে উঠতে হবে। কারণ আমাদের নারী নীতির প্রথমেই আছে, মেয়ে আমার তোমার সেবা তোমার চলা, তোমার চিন্তা তোমার বলা। পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। আমাদের বাণীতে আমরা কিন্তু সেটা পাই। সেরকম আমাদের সন্তান আমাদের মায়েদের মেয়েদেরকে যদি আমরা সেই ছোট থেকে নারীনীতি গ্রন্থটি তার হাতে ধরিয়ে দিতে পারি, পড়াশোনার সঙ্গে সঙ্গে যদি তাকে সেইটিও পড়াশোনা করাতে পারি, তাহলে কিন্তু আমাদের আর কোনো চিন্তা থাকে না। কারণ তার ভিতরেই আমাদের ঠাকুরের সব কিছু দেওয়া আছে, একটি মাকে কেমন ভাবে চলতে হবে, কেমন ভাবে সব কিছুই
পরিপালন করতে হবে। তাই সেই মা যদি সেটি করে উঠতে পারে, কখনোই আমাদের আর চিন্তা থাকে না তার ভবিষ্যৎ প্রজন্ম, তার আগামী দিনগুলোর জন্য। তাই আমরা চেষ্টা করব প্রত্যেকেই আমরা সেই ঠাকুরকে, আমাদের শ্রী শ্রী বড় মাকে অনুসরণ করে চলার। বড় মা কেমনভাবে চলতেন, হ্যাঁ দাদা আমার হয়ে গেছে, তো সেই জায়গাটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা হয়ে উঠতে পারবো একটি মা, একটি নারী। আর নারীর সার্থকতা, মাতৃত্বে আমাদের সব কিছুই সেই পালন করার চেষ্টা করব প্রত্যেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শরীর আমার খুবই খারাপ। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা। মায়ের হঠাৎ করে শরীরটা খারাপ হলো আবার কেন? সবসময় একটা ভাব নিয়ে থাকি, কত সুন্দর সুন্দর কবিতা, কত কিছু করেন। অসুস্থ হয়ে পড়লো মা আমার। কেমন করে অসুস্থ, আজকে কথার মধ্যে অবশ্য দেখছিলাম যে মা যে অসুস্থ কথার মধ্যে প্রকাশ পাচ্ছিল, মানে স্পিড, মানে তেমন, মানে খুব সুন্দর বলেছেন, কিন্তু একটা একটা যে একটা স্পিড থাকে এই কথার, সেটা একটু কম আজকে। যাই হোক, আমার লেখা কুন্ডুমা তো কি আর বলবো, বলবো আর শেষ করা যাবে না। প্রিয় পরম, যার 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 প্রিয় পরম আশিস যার উপর বর্ষিত হয়, তারই একটা নিদর্শনে রেখামাও, তারই মানে রেখামায়ের উপর তার আশিস বর্ষিত হচ্ছে বিভিন্ন ভাবে। তিনি প্রিয় পরমকে নিয়ে কেমন করে চলেন জীবনের পথে, কত দুঃখ কষ্ট থেকে এসে এখানে এসে পৌঁছেছেন, আমরা সব জানি। রেখামায়ের মানে সমস্ত ঘটনা আমরা জানি, জীবনের কথা। তো জীবনটা তৈরি করতে গেলে যে মা যে কথাগুলি বললেন, যে মায়েদের কেমন হয়ে ওঠা উচিত, মারা কি হওয়া উচিত, যে বললেন, প্রায় তার অনেকাংশেই মায়ের উপর মা প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন জীবনের পথে চলতে চলতে এই পর্যন্ত এসে আসতে আসতে অনেক কিছু উনি নিজে করে দেখিয়েছেন, শুধু বলেন না, প্র্যাকটিক্যালি উনি করে দেখিয়েছেন। তার জীবনে এগুলি ঘটেছে। আর আর একটি মায়ের যাওয়া, ওই যে পরিমাপিত করা বলে না, ওই সতী সন্তানের জীবন পরিমাপিত করিয়া দেয় বলে নারী জাতিকে মা রূপ আখ্যায়িত করা হয়। তো ওই মানে তাই ওই যে পরিমাপিত করার যে ক্যাপাসিটি আমার আমার মায়ের মধ্যে একদম বিদ্যমানতা আছে, একদম বিদ্যমান। তিনি সবসময় পরিমাপ করেন এবং সবাইকে, বাড়ির সবাইকে সবাইকে পরিমাপিত করে। আমার স্ত্রী আমাকে পরিমাপিত করে দেয় তো কোনো কোনো সময়, দেয় তো, দিতে হয় তো, নাহলে তো অনেক সময় প্রথমষ্ট হয়ে যাবো আমরা। সবাইকে ধরে রাখে মায়েরা খুব সুন্দর করে। আমার মা বলছিলেন, ওই জায়ার কথাটা বলছিলেন, জায়া মানে যার মধ্যে, মানে আমি এই যার মধ্যে পুনরায় বিচরণ করবো, এই জন্য ঠাকুর বলছেন আমিও যা বড় খোকাও তাই। টাকারে পিঠ আর পিঠ, অর্থাৎ বড় খোকা ঠাকুর ওই মা বড় মায়ের মধ্যে এই পৃথিবীতে তিনি অবস্থান করছেন, ওই যে যাহার মধ্যে পুনরায় বিচরণ করে তিনি, তাই ওই বড় মায়ের মধ্যে তিনি পুনরায় পৃথিবীতে রয়ে গেলেন, তাই তাহাকে জায়া বলা হয়। কি সুন্দর করে মা বলছিলেন। জয় গুরু, শ্রদ্ধা মা। কি আর বলবো, বললে আমি আধা ঘন্টা বলতে পারবো আপনার কথা। যাই হোক, বলে আর শেষ করা যাবে না। পরম পিতা আমার শ্রদ্ধা মায়ের, মায়ের পরিবার পরিজনের সবারই সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। মা যেন খুব সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকেন। মুক্তাদা, আমার বাবুরা আছে দুজন, সবাইকে নিয়ে মা যেন সুখে শান্তি থাকে, এই প্রার্থনা তারই চিচরণে। জয় গুরু, শ্রদ্ধা মা। খুব ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রার্থনা করবেন আমার শরীরে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জয় গুরু। আর সুস্থ হতে হবে না,